সকলেই কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। এই দেখো, ছোট্ট একটা অতিথি এসছে বাড়িতে। অতিথিটা কিন্তু খুবই ছোট আর খুব দুষ্টু, জানো। ওকে আমরা আমার একটা পাড়ার একটা ভাগ্নে আমার মেয়েকে দিয়েছে। ওর নাম টিটু। ছোট্ট টিটু, এই দেখো আস্তে আস্তে আমাদের কাছে কেমনভাবে ধীরে ধীরে বড় হচ্ছে, তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব। আর ওই হলুদ জলের মধ্যে হলুদ গুলে স্নান করাচ্ছি। অনেক দিন বড় লং ভিডিও দেওয়া হয়নি বন্ধুরা, একটু সমস্যা ছিল। আর শর্ট ভিডিও ছাড়ি বন্ধুরা মাঝে মাঝে, কিন্তু লং ভিডিওটা দেওয়া হয় না। তার লং ভিডিওটা বহুদিন পরে দেওয়া হচ্ছে, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। একটু ক্ষমা করে দিয়ে তোমাদের দিদিভাইকে। আর এই দেখো, হলুদ দিয়ে ওকে স্নান করানো হচ্ছে। গায়ে কিন্তু হালকা হালকা তখন ওর লোম উঠেছে। আর এই দেখো, লোম জল দিচ্ছে আর কেমন দুষ্টুমি করছে দেখেছো, স্নান করতে চায় না একটু। হলুদ জল দেওয়ার কারণ হলো ওর গায়ে যাতে কোনো পোকা টোকা না হয়, যেহেতু পাখি তো গায়ে পোকামাকড় হওয়ার ভয়টা থাকে। আর ওকে নিয়ে এসেছি হালকা, তখন ঠান্ডা ভাবটা ছিল, তখন সবে আর কি আমাদের বাড়িতে এসেছে। আর ও ছাতু খেতে ভালোবাসতো, ছাতু গুলে দিতাম, ছাতু খেত। এখন একটু বড় হয়েছে, ওকে ছোলা খাওয়াতে হয়। ও ছোলা খেতে খুবই ভালোবাসে। গোটা গোটা ছোলা খোলা ছাড়িয়ে ওকে এরকমভাবে মুখে ধরি আর ও খেয়ে নেয়। ছোলাটা খুবই পছন্দ করে। ছোলা ওর জন্য ভিজানোই থাকে কাপে। আর আরেকটা জিনিসও খুব সুন্দর খায়, আঙুর ফল। আর খাওয়া দাওয়া হয়ে গেলে বেশ যদি পেটটা ঠান্ডা থাকে বন্ধুরা, দেখো আরাম করে ঘুমায়। দেখেছো খাঁচার মধ্যে কি সুন্দর ঘুমাচ্ছে। একটা নরম কাপড় দেওয়া হয়েছে, সেই কাপড়ের উপরে মানুষের মতন ও বিশ্রাম নিচ্ছে। টিটু কিন্তু আঙুর ফল খেতে এতই ভালোবাসে, আঙুর ফল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়, জানো। বাজারে গেলেই ওর জন্য আমি আঙুর ফলটা নিয়ে আসি। দেখেছো বন্ধুরা, টিটু এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এই ফোনটা কিন্তু আমার মেয়ে ধরে দিয়েছে, জানো। আর এই নামটাও কিন্তু ওরই রাখা। ও মানে ফোনের থেকে সার্চ করে এই নামটা আর কি বার করেছে। ও নামটা কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা। আর এই দেখো, টিটু কিন্তু এখন হালকা হালকা ডাকে। তখন তো একদমই ছোট ছিল, তখন ডাকতে পারতো না, এখন ডাকে আর কথা বলার চেষ্টা করে। বিকালবেলা বন্ধুরা ছাদে গেছিলাম, তা 4-5টা টিউব, পদ্মে গাছের টিউব আমাকে একজনা দিয়ে গেছে। সেই টিউবটা গামলায় লাগাবো বলে ছাদে গেছিলাম, মেয়ে আর আমি ছাদেই ছিলাম। মাটিটা ছাদে রেখে দিয়েছিলাম বহুদিন আগেই। আর এই গামলাটায় লাগাবো। গাছপালাগুলো খুব মানে অগোছালো হয়ে আছে, খুব নোংরা জমেছে গাছের গোড়ায়। আর এই দেখো, বালতির মধ্যে টিউবগুলো জলে ভেজানো আছে। সকালবেলা যেহেতু দিয়ে গেছে, গাছটা লাগানো হয়নি। বিকেলবেলায় ছাদে বসে বসে গাছটা লাগাচ্ছি। এই দেখো, মাটি আর জল টল দিয়ে সুন্দর করে ভিজিয়েছি। গোবর সার দিলে গাছটা আরও ভালো হয়, তা গোবর সার দেওয়া হয়নি। গোবর সার দিলে গাছটা আরও ভালোভাবে বেশ বড় হবে। আর একটা গামলা হলে খুবই ভালো হতো। তা বাড়িতে এখন যেহেতু একটাই গামলা আছে, এর জন্যই পাতাগুলো গাছটা আমি এর মধ্যে লাগাচ্ছি। আর একটা গামলার ব্যবস্থা করে ওর মধ্যে আমি আরেকটা পদ্মের টিউব লাগিয়ে দেবো। যেহেতু 4টে গাছ একটা গামলায় মানে ভীষণ ইয়ে হয়ে যাবে, গিজগিজে হয়ে যাবে। একটু ফাঁকা ফাঁকা লাগালে ফুলটা ভালো ধরবে আর গাছটাও বেশ সুন্দরভাবে বড় হবে। বর্ষাকাল চলে আসলো বন্ধুরা, সকলেই খুব সাবধানে থাকবে। মশারি, রাত্রিবেলা মশারি টাঙিয়ে অবশ্যই শোবে। এখন মশা আর সাপ পোকামাকড়ের ভয়টা বেশি, যেহেতু তারাও তো অবলা প্রাণী। তারা ঘরে আর একটু আশ্রয়ের জন্যই আসে, কিন্তু বিপদ মানে অজান্তেই ঘটে যায়। এর জন্যই বলছি সকলে একটু সাবধানে থেকো। প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখাচ্ছে পরে এই ভিডিও। টাটা।